তুরস্ক বলছে দেব। আরে এক দরজা বন্ধ, হাজার দরজা খোলা। শুধু তাই না, ভারতে আমাদের সন্তানেরা বিদেশে পড়তে গেলে আমাদের সন্তানদের ভারতে যে ভিসা নিতে হতো। ডক্টর ইউনূস 17 দেশের রাষ্ট্রপ্রধান এসে একসাথে মিটিং করার পরে এই দাবি পেশ করছে, আমার সোনা ছেলেরা লেখাপড়ার জন্য ভারতে ধর্ণা দেয়, সেখানে আমার ভিসা করতে যেতে হয়, বাচ্চাদের অনেক পয়সা খরচ হয়, আমি গরিব মানুষ, গরিব দেশ, আপনি যদি দয়া করে এখানে ভিসার ব্যবস্থা করতেন, আমার ছেলেরা বিদেশে বছরে অন্তত কয়েক লক্ষ ছেলে বিদেশে পড়ানোর সুযোগ পেতাম। আর ওখানে গেলে নানাবিধ বিভিন্ন যা করছে সব মিথ্যা তথ্য, সব ওর দেখাই দিয়েছে ওদের। এখন ওরা বলছে ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি। অলরেডি 8টা দেশের ভিসা বাংলাদেশে ইউরোপের হচ্ছে, আর বাকিগুলো অল্প সময়ের মধ্যে ব্যবস্থা হবে। এখন জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভারতের কাছে আমাদের ধর্ণা দিতে হবে না, কারণ আমাদের সাথে কি আছে? এই ভাই আপনারা বসেন, 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 দাঁড়িয়ে থাকবেন না, বসেন সবাই, সব বাচ্চারা বসেন, বাবারা বসো, যুবকরা বসো। আমার কথা কি রাগ করতেছেন? আমি আমার কথা বলছি না, বাস্তব কথাগুলো, বাস্তব, এগুলো বাস্তব ওয়াজ। কি বলেন? তাহলে আমার দেশে কি কম সম্পদ হয়? এখন আমার দেশের মানুষের খালি সততার দরকার। ওরা কি করত? বিদেশ থেকে, দেশ থেকে আমদানি করে এনে গোডাউন জাত করে সিন্ডিকেট করে আমাদের বাংলাদেশের আমাদেরকে কষ্ট দিত। কথা ঠিক কিনা জোরে কর? 3 টাকার জিনিস 13 টাকা দাম চড়াই দিয়ে আমাদের বিপদে ফেলতো। কিন্তু সেদিন আর নাই। ইনশাআল্লাহ কোন জিনিসের অভাব হবে না। দেবে কে? যেরকম দেবে কে? আমরা গোলাম কার? আমরা ভয় করি কাকে? ইবাদত করি কার? জমিন কার? আমরা যদি আল্লাহর হয়ে যাই, রাসূলের হয়ে যাই, আমাদেরকে আল্লাহ না খায় রাখবেন না। এই ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমার সাথে পড়ুন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, ক্ষুধার সময় তোমাদের খেতে দেব, আর ভয়ের সময় তোমাদের নিরাপত্তা দেব। আমার আল্লাহ যদি খাওয়ার ব্যবস্থা আমাদের করে দেন, কারণ খাওয়ানোর দায়িত্ব যেরকম মানুষের না, আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমগ্র সৃষ্টি জগৎ আমি আল্লাহর, তাদের রিজকের দায়িত্ব হলো আমি আল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলছেন, আল্লাহু খায়রুর রাজিকিন। আমি আল্লাহ হলাম উত্তম রিজিকের দাতা। আল্লাহ দিলে ফুরাই না, আর বান্দা দিলে কুলাই না। ঠিক না বেটি? ভাইরা আবার ফিরে যাই। তাহলে আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন বিগত 15.5-16টা বছর, তাদের নিজের পছন্দ, আত্মীয়ের পছন্দ আর দেশবাসীর পছন্দ এক চোখে তারা দেখে, আলাদা করে করে নেই। হযরত ওমর বললেন, ভাই আর কোন উপদেশ? হযরত সাঈদ বললেন, আমিরুল মুমিনিন, আমার 4 নম্বর উপদেশ হলো, ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়া খবরদার আপনি কাউকে ভয় পাবেন না। ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়া যত বাধায় আপনার সামনে আসুক না কেন, সমস্ত বাধাকে দুমড়িয়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ করে সেইখানে আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। এটা কার কথা? আল্লাহর কথা, হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহুর কথা। এখন আমি আপনাদের বলতে চাই,
এই জমিনে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে সুদ আছে না নাই, মদ আছে না নাই, ঘুষ দুর্নীতি আছে না নাই, চুরি ডাকাতি আছে না নাই, বেপরদা বেহায়াপনা আছে না নাই। তাহলে সব অন্যায় যে সমাজে আছে, এই অন্যায়কে দূর করতে হলে যারা অন্যায় করে তারা ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে ওই ন্যায় বান্দাদের, ন্যায় শাসকদের, ন্যায় কর্মীদের, ন্যায় নেতাদের বিরুদ্ধে যখন কটাক্ষ করবে না, করবে না, শত্রু হবে না, হবে না, বাধা আসবে না, আসবে না, তাহলে আল্লাহ বলছেন ন্যায় প্রতিষ্ঠা করতে হলে কোন অন্যায়কে প্রশ্রয় আশ্রয় দেওয়া যাবে। তাহলে আমরা এতদিন দেখেছি যা, এখন তাকে হতে দেব? এখন আমাদের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ন্যায়ের মূল মন্ত্র কি? ন্যায়ের মূল মন্ত্র হলো ঈমানের পরে আমলে সলে, ভালো কাজ, আর তার মধ্যে এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল প্রকার ফাহেশা গর্হিত কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখতে পারে। নামাজ ছাড়া অন্য কোন কাজে মানুষকে ফাহিশা থেকে দূরে রাখতে পারে না। 50 বছর স্বাধীনতা পার হয়ে গেছে, নামাজ এখনো প্রতিষ্ঠা হয়? জোরে কেন হয়? আমরা নামাজ প্রতিষ্ঠা হক পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে? দুটো হাত তুলে আল্লাহু আকবার বলে দেখাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামাজ প্রতিষ্ঠা হোক, আমরা সকলেই চাই। নামাজ প্রতিষ্ঠিত হলে মেয়েরা বেপরদায় চলতে পারবে না। মেয়েরা বলবে, হারে আমার এই সুন্দর আল্লাহ পাক দিয়েছেন, এই সুন্দর কেন মানুষকে বিলাবো? মেয়েদের সৌন্দর্য যত মানুষকে বিলিয়ে দেবে তত মেয়েদের দাম বাড়বে না কমবে? একটু জোরে আওয়াজে বলেন। মেয়েদের বিয়ে করতে গেলে যৌতুক দিতে হয়। যদি মেয়েদের সৌন্দর্য বাহিরে প্রকাশ না পায় তাহলে এই যৌতুক আর লাগবে না, যৌতুক বিহীন বিয়ে হবে। এমন ইতিহাস আছে না নাই? মা বোনেরা একটু ভালো করে কথা শুনবেন। আমি মাঝে মাঝে আপনাদের বলবো, আপনাদের পক্ষেও আছি আবার বিপক্ষেও আমি আছি। কারণ আপনাদের মতো একটা জাত আমার ঘরে আছে, আছে না নাই? যেরকম আছে না নাই? ওর হাড় হাড্ডি, ওর দেহ সব বুঝি ভাইরা মান, যার জন্য কোন জায়গায় কোন খাতে ব্যথা দেয় আর কোন খাতে শান্তি দেয় এটাও দেখতে হবে। এই জন্য আপনাদের মধ্যে আছে শান্তি, আপনাদের মধ্যে আছে দুঃখ। সুতরাং আপনারা হলেন ঘরের শান্তি। কথা ঠিক কিনা জোরে বলেন। বিশ্বনবী বাইরে থেকে জ্বালা, যন্ত্রণা, বেদনা, আঘাত, প্রতিঘাত, কষ্ট সব নিয়ে নবী আমার যখন খাদিজার ঘরে ঢুকতেন, খাদিজা আমার নবীকে এত সুখ দিতেন, এত শান্তি দিতেন, এত সুন্দর পরামর্শ দিতেন, আমার নবীর ভেতর থেকে সব ক্লান্তি দূর করে আবার নতুন উদ্যমে দিনের দাওয়াতের কাজে নবীকে উৎসাহিত করতেন। আপনারা কি খাদিজা নয়? আপনারা খাদিজা হয়ে যান। ইসলামের জন্য যেমন পুরুষের প্রয়োজন আছে, ইসলামের জন্য নারীরও ঠিক ওইরকম প্রয়োজন আছে না নাই? কারণ পুরুষ নারী অধাঅধি, অর্ধেক অর্ধেক। আপনারাও ভোট দেবেন, পুরুষও ভোট দেবে। সব ক্ষেত্রে আপনাদের শেয়ার লাগবে। কি ভাই বিরক্ত হচ্ছে? চলে যাচ্ছে ও দু একজনের প্রেশার চাপছে মনে হয়, যেহেতু ডায়াবেটিক্স এর জোয়ার চলতেছে। তো কি করবো ভাইরা মান, চলে যাবেন না। এখানে এলাকায় ডায়াবেটিস নাই? ওরে সর্বনাশ, একের অলমোস্ট ইয়াং। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা মান, যাক আল্লাহ করবো না। আমার এই বক্তৃতা করতে গেলে খালি সেও বাইর হয়ে যায়। ভাইরা মান, তাহলে কি হলো?
আমি আর লক্ষ্য করবো না। এখন হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে অন্যায়ের কাছে নথি স্বীকার করা যাবে না, নথি স্বীকার করা যাবে। আগের যিনি ছিলেন, বিদায় যিনি হয়েছেন, উনি খালি আমাদেরকে নথি স্বীকারের জন্য পরামর্শ দিতেন, কি লাগবে আপনার আপনি দেব, সব দিয়ে দেব, খালি আমাদের কথাটা আপনি মাইনে নেন। আল্লাহ রাসূলকে বলেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুহাম্মদ তুমি আমাদেরই সন্তান, তোমাদের সাথে আমাদের কোনো আপোষ বিরোধ থাকার কথা নয়, তোমার আমরা সবাই মিলে তোমার আল্লাহর 1 বছর ইবাদত করব, আর তুমি একবার এসে আমাদের দেবতার ইবাদত করো, তাহলে তো ঝামেলা মিটে গেল। আল্লাহর নবী বলছে এত গুড়, কি বলেন, আমি মুহাম্মদ এই জন্য পৃথিবীতে আসি নাই, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমাকে সত্য বিধান, দ্বীনি হক দিয়ে পাঠিয়েছে, বাতিলের কাছে আত্মসমর্পণ করার জন্য নয়, বাতিলের উপরে সব, দিনের উপরে সব বাতিলকে নিশ্চিহ্ন করে আমি দ্বীনি হক প্রতিষ্ঠার জন্য এসেছি। সুতরাং তোমরা আমাকে কি দিতে চাও? তারা বলছিল মুহাম্মদ সুন্দরী নারী চাও, দেব। তুমি যদি সুন্দরী এক বিশাল বালাখানা চাও, একটা বালাখানা বানিয়ে দেব। তুমি যদি রাজত্ব চাও, গোটা মক্কার রাজত্ব তোমার হাতে তুলে দেব। তুমি তবু আমাদের কথায় আসো, আপোষ করে নাও। আল্লাহ নবী বলেন দুনিয়া তো দূরের কথা, আমার ডাইন হাতে যদি সূর্য দাও আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদ এনে দাও, তবু আমি মুহাম্মদ, মুহাম্মদই আমার একটাই ধর্ম, লা ইলাহা ইসলামী আন্দোলনের নেতা কর্মীর একটাই মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বাতিলের সাথে আপোষ জিন্দেগিতে হয় নাই, হয় নাই, হবেও না, হবেও না, হতে পারে না। রাগ করতেছেন ভাইরা মা? এ কথাগুলো বলা দরকার, এখন সুযোগ এসেছে। না বললে আপনারা কিয়ামতের ময়দানে আমাদের গলায় দড়ি লাগাবেন, কারণ এই দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছে। সব আলেম বলতে পারে না, সবাইকে আল্লাহ বলার ক্ষমতা দেন নাই। যাদেরকে দিয়েছেন তারা বিপদে পড়ে আছে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ধরে বেলায় আমাদের বাঁচার পথ থাকবে না। যেহেতু আমরাও জান্নাত চাই, জাহান্নামে যেতে রাজি না। ব্যাক টু দ্য পয়েন্ট, আবার ফিরে যায়। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই সাঈদ, তোমার ৪র্থ নম্বর শর্ত মেনে নিলাম, এবার বলো ৫ নম্বর শর্তটা কি? হযরত সাঈদ বলছেন, আমিরুল মুমিনিন, আমার ৫ নম্বর শর্ত হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া কোন নিন্দুকের নিন্দাকে আপনি কখনো পরোয়া করবেন না, ভয় পাবেন না। কারণ নিন্দুকদের কাজ হলো ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে নিন্দা করেই যাবে। হযরত ওমর বলছেন, তুমি এই যে উপদেশগুলো দিলে, এই উপদেশ অনুযায়ী দেশ চালাবার মতো যোগ্যতা, কোয়ালিটি আল্লাহ কাকে দিয়েছে তুমি বলো? বলছে এই কোয়ালিটি আল্লাহ পাক সব ওমরকে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাঈদ, তুমি যেমন আমাকে উপদেশ দিয়েছো, আমি তোমার প্রত্যেকটা উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এবার আমার একটা কথা তোমাকে মানতে হবে। বল কি? বলে আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, তোমাকে সে দায়িত্ব নিতে হবে। আমরা তো বর্তমান যুগে নেতৃত্ব নেওয়ার জন্য ভিখারির মতো অ্যাপ্লিকেশন করি নেতাদের কাছে, কথা ঠিক কিনা? জোরে কর ও ভাই, কথা ঠিক কিনা? আর যোগে সঙ্গে যদি নেতৃত্ব একটা পাই যাই, সঞ্চয় কাঞ্চিত থেকে উঠে যদি একটা ইউনিয়নের দায়িত্ব পাই, আমি কি হলাম রে? কথা ঠিক কিনা? জোরে কর। এর আগে আমরা দেখি নাই? হায় হায়, সামান্য একটা ইউনিয়নের নেতৃত্ব দেয়, সে কোটি কোটি টাকার মালিক। তা আবার অসুবিধা কি? যিনি প্রধানে ছিলেন, তার যে পিয়ন, তার যে কর্মচারী, একটা পিয়ন, বাড়ির পিয়ন, তিনিই বলে গেছেন
আমার পিয়নের 400 কোটি টাকার মালিক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, আবার প্রশংসা করে তিনি বলেছিলেন কি, আমার পিয়ন সাধারণ কোনো গাড়িতে চলে না, হেলিকপ্টারে চলে। এখন কিসে চলছে? জোরে কিনা এখন কিসে? এখন বাঁশের গাড়ি পাচ্ছে না, বাঁশ খাওয়ার ভয়তে কোথায় লুকিয়ে আছে খুঁজো আর পাওয়া। বলবো না ঠিক বললাম? বলবো না ঠিক বললাম? হায় হায়। অথচ দেখেন, নেতৃত্ব সে নিতে আল্লাহ নবী নিষেধ করেছেন। নেতৃত্ব কখনোই চেও না, নেতৃত্বের জন্য আকাঙ্ক্ষী হয়েও না। তোমাকে যদি কেউ নেতৃত্ব তোমার চাপিয়ে দেয়, তাহলে তুমি সেটা গ্রহণ করো। এটাই হলো শরীয়ত। এ দলও আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? আপনাদের আশপাশে আছে, খুঁজলেই পাওয়া যায়। কি ভাই, এটা খুঁজে খুঁজে দেখেন। আর অনেক আছে নেতৃত্বের জন্য পাগল, লক্ষ লক্ষ টাকা দিয়ে নেতৃত্ব নেওয়ার জন্য উদ্গ্রীব, অ্যাপ্লিকেশন ব্যস্ত হয়ে আছে। আছেন এরকম? যারা এই টাকা দিয়ে নেতৃত্ব নিতে চায়, বুঝবেন এরা কখনো ভালো হতে, জোরে কোন ভালো হতে, এরা সৎ নেতৃত্ব কখনোই দেবে না। ভাইরে মা, হযরত ওমর তখন বলছে, আমি তোমাকে দায়িত্ব দিতে চাই। সাঈদ বলছে, কি আমিরুল মুমিনিন? বলে, আমি তোমাকে হিমসের গভর্নর নিয়োগ দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হিমসের গভর্নর। উনি বলছেন, আল্লাহর কসম, আপনি আমাকে এই দায়িত্ব দিন না, এই বিপদ আমাকে ফেলবেন না, আমি এই বিপদ কাঁধে নেব না। আমি যদি দায়িত্ব নিতে যাই, গভর্নর হই, তাহলে আমি আমার আল্লাহকে ডাকার সময় পাবো না। কথা কি ঠিক? হযরত ওমর বলছেন, আপনারা পাইছেনটা কি? ওমর যেমন নরম, সেরকম গরম। বাঘের মতো হুঙ্কার দিয়ে বলেন, সাঈদ, আপনারা কি পেয়েছেন? সব দায়িত্ব ওমরের মাথায় চাপিয়ে দিয়ে আপনারা আরাম করে থাকতে চান? আমি ওমর কখনো তা হতে দেব না। আপনাকে হিমসের গভর্নর নিয়োগ দিলাম, আপনি হিমসের দায়িত্ব পালন করার জন্য এক্ষুনি আপনি হিমসে রওনা হবেন। আর আপনার সংসার দরিদ্র সংসার, আপনার ভাত হয় না, আপনি খান না, আপনি দরিদ্র গরিব মানুষ, এটা আমি জানি। আপনার মতো একজন সৎ ন্যায়পরায়ণ, আপনার মতো একজন নেতাকে আমি হিমসের গভর্নর নিয়োগ দিলাম। সাথে সাথে রাজকোষ থেকে আপনার সংসার পরিচালনার জন্য আমি অর্থ বরাদ্দ দেব। আপনার সংসারের জন্য কোনো টেনশন পোহাতে হবে হযরত সাঈদ বলছেন, আমিরুল মুমিনিন, আমার সংসারের জন্য রাষ্ট্র কোষাগার থেকে কিছুই দিতে হবে না, আমার যা আছে তা দিয়েই চলবে। অথচ কিরকম নেতা চিন্তা করেন। এই দায়িত্ব মোর যখন দিল, সাথে সাথেই হিমসে যেতে হলো। আমিরুল মুমিনের নির্দেশ মানতে হবে না? হবে না? যেরকম হবে কিনা? তিনি চেয়ে নিয়েছিলেন না তাকে দেওয়া হয়েছিল? তাহলে নেতৃত্ব দেওয়া হলো, উনি গ্রহণ করলেন। হিমসে চলে গেলেন, রাষ্ট্র পরিচালনা করছেন। অল্প কিছুদিন পর হিমস থেকে একদল লোক আমিরুল মুমিনিন মদিনায় খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তারা আমিরুল মুমিনের সাথে সাক্ষাৎ করলেন। উনি প্রশ্ন করলেন, তোমাদের হিমস কেমন চলছে? তারা বলে, আলহামদুলিল্লাহ। তোমাদের আমির কেমন? তার তুলনা হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, তোমাদের কি সমস্যা? বলছে, আমিরুল মুমিন, আমরা খুব অসহায়, আমাদের দেশে দুর্ভিক্ষ চলছে, খুব গরিব মানুষ, খুব খাদ্যখানায় বড় কষ্টের মধ্যে আছে। আহা, হযরত আমিরুল মুমিন বললেন, তাহলে এক কাজ করো, তোমরা একটা তালিকা তৈরি করো, আমি হিমসের জন্য কিছু বড় পাঠাবো, কিছু মালমাত্তা পাঠাবো। এবার হিমসের লোকগুলা বসে তালিকা করছে, আর আমাদের নেতারা তালিকা করেন, গরিব বাদ, এতিম বাদ, বিধবা বাদ, আমার চাচি, আমার ফুপু, আমার খালু, আমার খালু, আমার খালাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার মামাতো ভাই, আমার বাস্তাতো ভাই। কথা ঠিক কিনা জোরে কর। আমি ভুল বলছি নাকি? নিজেরটা সব বাদ দিয়ে নিজের গুলার নাম বসায়, অথচ গরিবরা বাদ পড়ে যায়। গরিবদের চোখ দিয়ে পানি ঝরে,
আর তারা বলে আমাদের কিছুই করার নাই। এখন যদি যে বলে ভাই আমি তো গরিব মানুষ ছিলাম, আমার স্বামী নাই, আমার দুটো বাচ্চাকে কত কষ্টে আমি দিন চালাই ভাই, এই বিধবা ভাতাটা যদি আমি পেতাম, আমার যদি এইটা পেতাম, আমার সংসারটা যদি চলতো, বাচ্চা কাচ্চা খেত। তো বলছে যে তুমি বাদ করেছো? হ্যাঁ, করা হয় না, মিষ্টি করে করা, মিষ্টি করে বলে বাবু আমি তো খেয়াল করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এরপরে আসলে তোমাকে দেবো। তারপরে আসলে সে আবারও দেয় দেয়। কি ঠিক কি না? এরা আছে না নাই? ভাইরা মা, এবার এটা ঠিক না? এই নেতাকে কিয়ামতে আল্লাহ আটকে দেবে। জনগণ কাকে আটকাবে? এই নেতা আটকে যাবে। যাবো কোথায়? দুনিয়াতেও যেমন ভোগ করতে পারবা না, আখিরাতেও ভোগ করতে পারবা না। এক একজন নেতারা কি করেছেন? হাজার হাজার কোটি কোটি টাকা, কথা কি বললাম, জমা করে দিয়ে গেছে। আচ্ছা বলেন তো, একটা মানুষের কয় হাজার কোটি টাকা লাগে? আমাদের দেশে এক দরবেশ ছিল, দাড়িটার মুখ ভালোই ছিল। দরবেশ পালানা রাখবে, দাড়ি কাইটে, কলপ রাখে, প্যান্টু শার্ট নাই, টাই ঠই কিচ্ছু নাই, লুঙ্গি পরে পালায়। কি পরে? যেরকম কি পরে? লুঙ্গি পরে নৌকাটা ভাঙ্গা নৌকায় উঠছে। দুইজন এক জায়গায় বসে আছে, আইন মন্ত্রী। যে আইন মন্ত্রীর সটং কথা ছিল, এই আইন মন্ত্রী বলছে আইনের বাহিরে আমি কোনো কাজ করতে পারবো না, অথচ আইনে বসে সব বেআইনি কাজ জীবন ভরে করে গেছে। হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এখন একে চিনে ফেলাইছে, ধরে তখন নৌকায় তুলছে, তখন ওই বলছে আমাকে না, আমি তো ধরেছো ডাকনি বানা কিনা কোন দরবে কি বলেন, জাতের নিজের লোক কি করলো, নিজেকে ধরাই দিল না? দিল না? ধরা খেয়ে গেল। ভাইরে মা, হাজার হাজার মিলিয়ন টাকা, হাজার হাজার কোটি টাকা। আমার প্রশ্ন হয়, একটা মানুষের কত টাকা লাগে ভাই? কথা কি ঠিক? তাহলে উদ্দেশ্য তাদের নিজে ভোগ করা নয়, নিজে সুখ শান্তি করা নয়, বরং দেশটাকে পঙ্গু করাইছিল তাদের পরিকল্পনা। বাঁচানোর মালিককে যখন কে? আমার যুবকেরা বুঝতে হবে যুবকদের, কারণ যুবকদের সামনে দিন। আমার যুবকদেরকে তৈরি হতে হবে, যুবকদেরকে বাঁচতে হবে। আমাদের বয়স তো শেষ, আমরা আর কয়দিন আছি। আমার যুবকদের প্রতি তার আহ্বান, ও যুবকেরা, তোমাদের যুবকদের দ্বারাই এই 1000 মণ পাথর বুকের উপর চাপা ছিল, এই চাপা থেকে এখন অব্যাহতি লাভ করেছি। এই যুবক তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। তোমরা এই দেশের কর্ণধর, এই দেশটাকে তোমাদের বাঁচাতে হবে, এই দেশটার জন্য তোমাদের রক্ত দিতে হবে, এই দেশটার জন্য তোমাদের শ্রম দিতে হবে, সময় দিতে হবে। কারণ এই দেশ যদি অশান্তিতে পড়ে, তোমরা শান্তিতে থাকতে পারবে না। সেজন্য আমি যুবকদের আহ্বান জানাবো, ও যুবকেরা, সব ফিরে আসো, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নাও, নেতৃত্ব তৈরি করো। নেতা কেমন হওয়া দরকার একটা তোমাদের উদাহরণ দিচ্ছি, একটাই কথা। আমার কি অন্য কথা বলছে নাকি ভাই? হযরত সাইদ, এবার বলছিলাম, তাহলে কি হলো? এখন লিস্ট তৈরি হচ্ছে, লিস্ট আমিরুল মুমিনিন নির্দেশে লিস্ট তৈরি হচ্ছে। কোন দেশের? এই ওয়াজ কি শুনছেন? আল্লাহ ভালো জানে। হেমস দেশটার নাম কি? হেমস। লিস্ট তৈরি হলো, লিস্টটা ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দেয়া হলো। লিস্টের 1 নম্বরে যার নামটা, তার নামটা হলো হযরতে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ ভাইরা, হযরত ওমর বললেন, হিমসের অধিবাসীগণ, তোমরা যে লিস্ট আমার সামনে অর্পণ করেছো, এই লিস্টের 1 নম্বর যার নামটা আমি দেখতে পাই, তিনি হলেন হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু। ইনি তো তোমাদের মিশন হিমসের গভর্নর করে পাঠিয়েছিলাম। তাহলে ওই মানুষটা তোমাদের গভর্নর আর এই নামটার মধ্যে পার্থক্য কি আমার একটু জানাইয়া দাও। সমস্ত হিমসের মানুষগুলি
প্রতিনিধি দলের প্রত্যেকের চোখ দিয়ে টস টস করে পানি পড়া আরম্ভ হলো। আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, তোমরা কাঁদো কেন? বলে, আমিরুল মুমিনিন, আমরা তন্ন তন্ন করে গোটা হিমস পর্যবেক্ষণ করলাম। আমি সবচাইতে 1 নম্বরে গরিবদের লিস্টে যার নামটা লেখাবো, আমাদের আমির ছাড়া আর কারো নাম 1 নম্বরে আমরা আনতে পারি নাই। কারণ হলো, আমরা দেখেছি তার বাড়িতে 1 দিন না 2 দিন না 7 দিন না 10 দিন না, মাসের পর মাস পর্যন্ত তার ঘরের কোনো চুলা জ্বলে না, কোনো খাদ্য খানা রান্না হয় না। সারাটা দিন পর রোজা রাখার পরে একটা খেজুর খায়া, কোরমা খায়া, পানি খায়া তাদের জীবন কাটাই। সুতরাং আমাদের আমির হচ্ছেন সবচাইতে বড় গরিব, আর আমাদের দেশের আমির হলো সবচাইতে বড় ধনী। ওরা টক্কর মারে পৃথিবীতে আমার মতো অর্থওয়ালা আর কেউ। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলে দিলেন, তোমাদের আমির যদি এত দুর্বল হয়, এত গরিব হয়, তাহলে এই মানুষটা কেমন করে তোমাদের হিমসটা পরিচালনা করবে? তার তো খাদ্য খানার প্রয়োজন আছে। হায় হায় হায়। এখন তোমরা শোনো, এবার তিনি 20টা উট ভর্তি করে মাল প্যাকেট করলেন, ভর্তি করে দিলেন, উট ভর্তি করে দিলেন। আর 1000 টাকার 1000 সোনার আশরাফির একটা থলে একজন প্রতিনিধির হাতে অর্পণ করে বললেন, এই মালগুলা তোমাদের আমিরকে বলবে সে যেন গোটা দেশের মানুষের জন্য বিতরণ করে দেয়। আর এই থলিটা তোমরা তোমাদের আমিরের হাতে অর্পণ করবে। এটা তোমাদের আমিরের জন্য আমি স্পেশাল দিলাম, সে যেন তার সংসার নির্বাহ করে। এবার হিমস থেকে লোকজন ফিরে এলো। আসার পর পরেই আমিরের কাছে সবাই হাজির হলো, সব ঘটনা বর্ণনা করলেন। এরপরে হযরতে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু এবার এক এক করে সমস্ত গরিব দুস্থদের মাঝে সব মাল বন্টন করে দিলেন। বন্টন যখন শেষ হলো, তখন এই থলেটা তার হাতের মধ্যে দিয়ে বলছেন, আমির, এটা আপনার জন্য, আমিরুল মুমিনিন দিয়েছে, এটা আপনার। একটু কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সিনামার আরব আমার, ভারত আমার পর নাই কেউ, মুসলিম আমি, সংগ্রামী আমি, সারা বিশ্বে বেঁধেছি ঘর। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরক্ত হয়ে গেছেন বোধহয় নাকি? হন নাই তো? আর সামান্য কয়েক মিনিট। আমার বন্ধুরা, হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু সব মাল গরিব বন্টন, গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিলেন। আর আমরা কি দেখতে পাই? বিদেশ থেকে রিলিফ আসে হাজার হাজার টন, গরিবের কাছে পৌঁছায় কয়েক, কি বলবো, ভাগের ভাগ 5 কেজি 10 কেজি, বাকি সব মাল যাদের খাওয়ার তারা খেয়ে ফেলে দেয়। এই জন্য তো এই দেশের যিনি এই দেশ স্বাধীন করেছিলেন, সেই বেচার একদিন বলেছিলেন, লোকে পাই সোনার খনি, কেউ পাই টাকার খনি, কে পাই কিসের খনি, আর আমি পাইছি চোরের খনি। গরিব দেশের মানুষ গরিব, আমি বিদেশ থেকে নিয়ে আসি, আর এরা চাটার জল চাইতে চুটি সব খাই বেলায়। কথা কি ভুল বললাম? কথা কি ভুল বললাম?
বেচারা অনেক কষ্ট নিয়ে কথাটা বলছিলেন। আসলে এখনো চাটার দল আছে না নাই? একে সাইটে ছুটি এমন খাওয়া খাইছিল, আর বাকি সময় থাকতে পারলে দেশের মাটিটাও থাকতো না। এত চাটতে পারে, ওদের জিবা ধার এত বেশি। ব্যাক টু দ্য পয়েন্ট, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু আনহু গরিব দুঃখীদের মাঝে সব বন্টন করে দিলেন। দেওয়ার পরে এইবার থলেটা সাঈদ রাদিয়াল্লাহু আনহুর হাতে দিচ্ছেন। উনি প্রশ্ন করছেন এটার মধ্যে কি আছে এবং কে দিয়েছে। বলছে এটা পাঠিয়েছেন আমিরুল মুমিনিন, শুধু খোদ আপনার জন্য। কি আছে আমরা বলতে পারবো না। এইরকম সুযোগ যদি আমাদের আসতো, রাস্তার মধ্যে টুপলা ছিড়া হইতো না? হইতো না? কথা কি ঠিক ভাইরা? ওর মধ্যে ছিল 1000 সোনার দিনার। ওই দলের সাঈদের হাতে পৌঁছাইতো না, ওরা সব শেষ করে দিত। কিন্তু কেমন আদর্শ, কেমন নেতৃত্ব, কাদের সাথে আল্লাহ সঙ্গী হওয়ার জন্য কোরআনের মধ্যে কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। কেমন সত্যবাদী তারা! ওই থলেটা পর্যন্ত রাস্তার ভেতরে খুলে নাই, দেখে নাই। আমার হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা এবার থলেটা হাতের মধ্যে নিলেন। মুখটা যখন খুলেছেন, সূর্যের তাপ যখন এসে স্বর্ণের উপর যখন পড়ছে, বলুন তো স্বর্ণের টাকার উপরে, দিনের উপরে যদি সূর্যের তাপ পড়ে, বলুন তো চিকচিক করে বিরাট একটা ঝলক মারবে না? মারবে না? এরকম যখন ঝলক মেরেছে, হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু থলেটা হাতের মধ্যে নিয়ে উনি বলে সর্বনাশ, সর্বনাশ, আমাকে শেষ করে ফেলে দিল, আমার আখিরাত হারিয়ে গেছে, হায় হায়। উনি তখন টাকার স্বর্ণের থলেটা দূরে নিক্ষেপ করলেন আর মুখে জবানে পড়লেন ইন্না, পড়ুন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভেতর থেকে প্রাণ স্ত্রী বললেন, স্বামী আমিরুল মুমিনিন, আপনার কাছে কি খলিফাতুল মুসলিমিন ওমরের মৃত্যু সংবাদ পৌঁছেছে? বলছেন না। তাহলে কোন মুসলিম দেশ আক্রান্ত হয়েছে তার জন্য আপনি এই দোয়া পড়ছেন? বলেন না। তাহলে কেন আপনি এই দোয়া পড়লেন? আর আপনি এত আতঙ্কগ্রস্ত কেন? আপনি এত বিচলিত কেন? তখন বলছে, বেগম রে, আমাদের ঘরের মধ্যে এমন জিনিস প্রবেশ করতেছে, যদি তাকে ঘরে প্রবেশ করতে দেই তাহলে আমাদেরকে আখিরাত থেকে ধ্বংস করে ফেলবে, আখিরাত আমাদের হারিয়ে যাবে, আখিরাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। স্ত্রী তখন বলছেন, স্বামী, যেই জিনিস ঘরে প্রবেশ করলে আখিরাত হারিয়ে যাবে, আমরা যদি ওই জিনিস ঘরে প্রবেশ করতে না দেই তাহলে তো আখিরাত হারাবে না। তখন বলছেন, এই ব্যাপারে তোমার 100% সহযোগিতা আমার দরকার। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে এই ব্যাপারে সহযোগিতা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি কখনো একা করতে পারবো না। কারণ বলুন তো, স্বামীর সম্পদে স্ত্রীর অংশ কয় না? কয় না? তাহলে 1000 সোনার মধ্যে 200 সোনার মালিক হচ্ছেন স্ত্রী, ঠিক কিনা? তাহলে উনি একা কেমন বিলাতে পারবে না? স্ত্রীর সহযোগিতার দরকার আছে না নাই? আর আমাদের সমাজের মেয়েরা স্বামী যদি একটু দুর্বল হয়, এই গ্রামে নাই, অন্য জায়গার কথা বলছি, স্বামী যদি একটু দুর্বল হয়, বাজার যদি ঠিক মতন না হয়, চট করে জবাব দেয়, তোর সাথে ঘর করে আমার জীবনটাই শেষ করে ফেলাই দিলাম। অমুকের বাড়িতে মাছ, অমুকের বাড়িতে গোস্ত, অমুকে দামি দামি শাড়ি পরে, কাপড় পরে, গহনা পরে, তুই আমার জীবনের একটা শখ পূরণ করতে পারিস নাই। তোর মতো স্বামী ধরার চাইতে না ধরাই ভালো ছিল। এরকম কথা অনেক মেয়ে বলে না? বলে না? একটু 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 চলুক চলুক আর বেশিক্ষণ চলবে না, ইশারা এসে গেছে, বুঝতে পারছেন তো? ও ভাই,
মজার কথাটা খুব সুন্দর। কি বলছিলাম যেন ভাই, আমি আপনাদের খালি বিদায় করবো না, আমার পছন্দ আরেক বক্তা আছে হযরত শাহ সাবি তবারক আলী, তা আমার গরু দিয়া কেউ না খেয়ে যাবেন না, দাওয়াত দিলাম। কারণ বয়স হয়ে গেছে তো আর পাবেন কিনা বাইরে বল। এ কথাটা একটু বলি, সামান্য কয়েক মিটার। তা কি বলছিলাম যেন, বউ পাবে কয় না, দুয়ে না। আর আমাদের ঘরে যারা বউ আছে এদের পেট ভরে না। কথা কি ঠিক? কথা কি ঠিক? স্বামীকে বাধ্য করে অন্যায় পথে চাইতে, স্বামীকে উদ্বুদ্ধ করে, উত্তপ্ত করে, সারাদিন পরিশ্রম করে স্বামী ঘরে ঢোকার সাথে সাথে এমন মাথায় একটা বাড়ি মারা কথা কয়, আর মেয়ে মাসের কথায় চিমটা মারা কথা, ঠিক কিনা? এমন চিন্তা মারা কথা বলবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে। আবার মারারও হুকুম নেই, মারতেও পারে না। কিন্তু স্বামী যারা প্রকৃত, তারা মনের বিষ মনে মারে স্ত্রীর থেকে আস্তে করে নিজের অন্তরটা দূরে সরিয়ে দেয়, কাছে থাকে না। আর এই জন্য বউরা অভিযোগ দেয় স্বামীরা পরকীয়া করে। স্বামীকে তো পরকীয়া করার দায়িত্ব তুমিই দিয়েছো। তোমার মুখে যদি স্বামী শান্তি না পা, সে তো শান্তির জায়গা খুঁজবে। অতএব স্বামী খারাপের জন্য এক নম্বরে দায়ী বউ। এক নম্বর দায়ী কে? এক নম্বর দায়ী কে? বিশ্ব নবীজি আমার মা খাদিজাতুল কুবরার ঘরে এসে মৃত্যুর আগে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুকের উপরে মাথা রেখে আমার নবী মৃত্যুবরণ করেছেন। জোরে কর সুবহানাল্লাহ। সুতরাং মা বোনেরা, স্বামীকে খবরদার উত্তপ্ত করবেন না, স্বামীদের অন্তরে কষ্ট দেবেন না, স্বামীদের মাল ধ্বংস করবেন না, স্বামীদের সাথে যত ভালো ব্যবহার করবেন, স্বামী যদি আপনাকে একটা নিজের পছন্দ মতো যাই আপনার কাছে এনে দেখ, আপনি তাতে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করেন, এতে আপনার মঙ্গল হবে, আপনার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। আর আপনার স্বামী যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, মা বোনেরা, যতই তাহাজ্জুদ পড়েন আর তাসবিহ তিলাওয়াত করেন, আপনার তাসবিহ তিলাওয়াতে আপনাকে বেহেশত নেবে না, কবরে যাবেন আর চাইনিজ ধুলায় আপনার জন্য অপেক্ষা করছে। চাইনিজ ভাইরাবার সাইদ বিন আমের বলছেন, বেগম তোমার সহযোগিতা দরকার। বলছে আমি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। উনি কিন্তু তখনও বল নাই যে এখানে সোনার টাকা আছে। কি কম আমাদের মেয়েরা মাঝে মাঝে স্বামী স্ত্রীর গন্ডগোল হয় না? হয় না? একটু খেয়াল করবেন, বেশি কিছু না, একটা লাল কাপড়ে যদি কিছু একটা মড়ি পকেটে করে নিয়ে আসেন, লাল কাপড় হতে হবে, কিন্তু মড়ি পকেটে করে নিয়ে আসবেন। আজ খালি এরকম একটা পাক দিয়ে কোনো কথা নাই, বাইরে যাবে, খালি সামনে দেখাবেন, তারপরে দেখবেন আপনার বউ আপনার পিস পিস কিরকম ঘুরতেছে। বলে কি আছে, কি ওটা লাল, কি দেখবো? একটা মাল ছিল কিন্তু কথাই তিন কম নাই, কি দেখাবো? দেখেন আপনার হাত ছাড়া পাথর বিচার নেই, আপনার কাছে বলবে খালি কি বলেন বেঈমান স্বর্ণের পাগল। যখন কিসের পাগল? যখন কিসের পাগল? একটা যদি আংটি স্বর্ণ বন্ধন দেন, নাকের দুধ দেন, নাকের বল দেন, দেখবেন আপনাকে খুব ভালোবাসে মেয়েরা। যদি না পাই তার খবর আছে, কি বলেন? হ্যাঁ ভাই, স্ত্রী বললেন স্বামী আমি তোমাকে 100% সহযোগিতা করব। এবার সাইদ রাদিয়াল্লাহু আনহু বলছেন তাহলে বের হয়ে আসো, আমাকে সহযোগিতা করো। উনি বের হয়ে আসলেন। এবার বলছেন বেগম, এর মধ্যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের গরিব দুঃখী সংসারের কথা শোনার পরে উনি 1000 স্বর্ণের আশ্বাদি আমাদের জন্য প্রেরণ করেছেন।
এই টাকা যদি আমাদের ঘরে ওঠে, আমরা এই টাকার উপর আনন্দে খাবো, আরামে ঘুমাবো, আল্লাহকে ভুলে যাব, আল্লাহর ইবাদত বন্দি কিন্তু দুর্বল হয়ে যাবে। অতএব এই জিনিসটা আমি চাচ্ছি না আমার ঘরে ঢুকুক, আমার সুখ হোক। এইটা সম্পদ, আমি সুখ নেবো আল্লাহর কাছে জান্নাতে। কারণ জান্নাত হলো চিরস্থায়ী জায়গা, আর দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। এরপরে স্ত্রী বলছেন, স্বামী আমি আপনাকে সহযোগিতা দিলাম, আপনাকে অনুমতি দিলাম, আসেন দুইজনেই মিলে এটা এখন দান করে দেই। এইবার সন্ন্যাসী গুলা সব গরিব দুঃখীদের মাঝে বন্টন করলেন। 1000 স্বর্ণের আশরাফি বাইরে বন্টন করে দিয়া খালি হাতে নিজের বাসায় প্রবেশ করলেন। সারাটা দিন রোজাই ছিলেন, ইফতারি করার মতো কিছু নাই। স্ত্রী এখন বলছেন, স্বামী ইফতারি করব, কিছুই তো বাড়িতে নাই, কি দিয়ে ইফতারি করবেন? হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নিয়ামতের পানি আছে, নিয়ামতের পানি আছে, ওই পানিটুকু নিয়ে আসো, 2 ঢোক পানি খেয়ে আমরা আজকে ইফতারি করব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করব পানি খেয়ে। আর বলুন তো দেখি, এই রকম নেতার নেতৃত্ব যদি গ্রহণ করে আমরা চলি, তাদের যদি আমরা সঙ্গী হিসাবে পাই, বলুন তো দেশে সোনা ফলবে না, দেশে কয়লা ফলবে? আমার ভাইরা, এরপর আরেকটা ছোট্ট কথা আছে। সব শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস নাই, তবে যতটুকু দরকার ততটুকু খানিকটুখানি করুন। যেই মানুষটা এইরকম, যেই মানুষটার মর্যাদা এরকম, যেই মানুষটা এরকম সিরিয়াস ছিলেন, এবার হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন পরেই হিমস পরিদর্শন জন্য নিজেই চলে এসেছেন। হিমস দেখার জন্য রাষ্ট্রপ্রধান সফর করে না? হিমসে আসার পরই হিমসের মানুষগুলি হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমিরুল মুমিনিন এসেছেন, খুব ভালো, আমরা আমাদের আমির হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে 4টা মামলা দায়ের করব। কয়টা? 4টা মামলা। যতক্ষণ পর্যন্ত তিনি এই 4টা মামলার নিজের মুখ থেকে তার ঘোষণা না দেবেন, স্বীকার না করবেন, ফলাফল আমরা না পাবো, আমরা তার উত্তরে সন্তুষ্ট না হব, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ক্ষমা করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভেতরে একটা ধাক্কা খেলো। খাবে না? খাবে না? হযরত ওমর বলছেন, তাই তো। শোনার পরে হযরত ওমর বললেন, ঠিক আছে, কালকে তোমাদের সামনেই তোমাদের আমিরের বিচার করব। এবার তিনি ভিতরে প্রবেশ করলেন, ওযু করলেন, সেজদায় চলে গেলেন, হাওমাও করে কাঁদতে আরম্ভ করলেন। রব্বুল আলামিন আমার সাঈদের উপরে যেরকম আস্থা, যেরকম ভরসা, যেরকম বিশ্বাস ছিল, আল্লাহ আমার আস্থা, ভরসা, বিশ্বাসের জন্য কোনো ঘাটতি না হয়। রব্বুল আলামিন সাঈদের বিরুদ্ধে এমন কোনো কেলেম যেন আমি ওমরের কাছে না আসে, যার বিচার করতে গিয়া আমি ওমরের হাতটা কেঁপে যাই। আল্লাহ আমার বিশ্বাস, আমার বিশ্বাসটা তুমি আমার জন্য অটুট রেখে দিও। আল্লাহর দরবারে হযরত সাঈদের জন্য আমিরুল মুমিনিন কাঁদছে, সেজদায় পড়ে। সকাল হয়ে গেল, হিমসের মানুষজন হাজির হলো। তোমাদের গভর্নরকে ডেকে আনো। গভর্নরকে ডাকা হলো। আসামির কাঠগড়ায় হযরত সাঈদ, বাদীর কাঠগড়ায় গোটা দেশ, বিচারকের কাঠগড়ায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর প্রশ্ন করলেন, ওগো দেশবাসী, তোমরা এবার বলো তোমাদের আমিরের বিরুদ্ধে কি তোমাদের মামলা, কি তোমাদের অভিযোগ? এবার সমস্ত দেশবাসী বলছে, না আমিরুল মুমিনিন যেদিন থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেদিন থেকে তিনি এই হিমসের আমির হয়েছেন, আজ পর্যন্ত তিনি নির্দিষ্ট টাইমে আমাদের কাছে আসতে পারেন নাই। প্রতিদিন তার দপ্তরে আসতে বেশ কিছু সময় বিলম্ব হয়। কেন, কি কারণে, কি জন্য তিনি বিলম্বে আসেন? এই বিলম্বের কারণ যতক্ষণ পর্যন্ত তার নিজের মুখে স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা দেশবাসী তারা ছেড়ে দেব না। আমার ভাইয়েরা, আমি আপনাদের বলতে চাই, যেই মানুষটা ন্যায় পরায়ণ,
যেই মানুষটা আল্লাহ ভীরু, এই মানুষটা প্রতিদিন তার কাজে আসতে সকালে একটুখানি দেরি হয়। এই দেরির পিছনে এমন কোনো কারণ লুকিয়ে আছে, যেই কারণটা এক আল্লাহ আর ওই সাইদ ছাড়া কেউ জানে না। সেই কারণটা কি? শোনার ইচ্ছা জোরে কোন আপনাদের আছে নাকি? নাম্বার 1। এবার বললেন দেশবাসী, ও হিমসের মানুষেরা, বলো দেখি তোমাদের 2 নম্বর অভিযোগটা কি? বলে আমিরুল মুমিনিন, আমাদের 2 নম্বর অভিযোগ হলো আমাদের আমিরের 2 নম্বর অভিযোগ। সেই অভিযোগটা হলো আমাদের আমির এমন একটা কাজ করেন, সারাদিন আমাদের সাথে সময় দেন, সময় কাটান, দায়িত্ব পালন করেন, কিন্তু সূর্য যখন পশ্চিম গগনে ডুবে যায়, রাতের অন্ধকার যখন নেমে আসে, উনি দায়িত্ব প্রাপ্তের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো কোনোদিন রাতের বেলায় তিনি আমাদের মাঝে আসেন না, সাক্ষাৎ দেন না। কেন? কি জন্য, কি কারণে তিনি রাতে আমাদের সাথে সাক্ষাৎ দেন না? এর কারণটা যতক্ষণ তিনি আমাদের না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আমিরকে ছেড়ে দেব না। আমার ভাইরা বলুন তো, রাতের বেলায় সাক্ষাৎ না করার পেছনে কোন রহস্য আছে না নাই? এই রহস্যটা কি? শোনার ইচ্ছা জোরে কেন আপনাদের আছে নাকি? আছে। এরপরে বলছে আমিরুল মুমিনিন ঘোষণা দিলেন, ও ইনসান মানুষেরা, তোমাদের 3 নম্বর অভিযোগটা বলো। বল 3 নম্বর অভিযোগ হলো আমাদের আমির প্রত্যেকটা মাসের একটা নির্দিষ্ট দিন, ওই দিনে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমাদের সাথে সাক্ষাৎ দেন না, আসেন না। প্রতি মাসে একটা দিন, কেন, কি জন্য, কি কারণে আমাদের সাথে সাক্ষাৎ দেন না? এর কারণটা যতক্ষণ পর্যন্ত তিনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আমিরকে ছেড়ে দেব না। হযরতে, আমি আপনাদের খেদমতে বলতে চাই, ভাইরা আমার, বলুন না দেখি, একটা দিন, নির্দিষ্ট দিনে তিনি মানুষের কাছে আসেন না, এর নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা কি? জানার ইচ্ছা জোর করে আপনাদের আছে নাকি? কয়টা গেল? এবার বলছেন তোমাদের 4 নম্বর অভিযোগটা বলো। যতক্ষণ পর্যন্ত তোমাদের 4 নম্বর অভিযোগটা আমি না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের রায় দেব না। এবার বলছে, বলো তোমাদের 4 নম্বর অভিযোগ কি? বলছে আমিরুল মুমিনিন, আমাদের আমির মাঝে মাঝে আমাদেরকে কোরআনের হাদিসের দর্শ পেশ করেন, ইসলামের কথাবার্তা বলেন, রাষ্ট্রীয় কথাবার্তা বলেন। এরকম আমাদের সাথে কোরআনের হাদিসের দর্শ দিতে দিতে, ওয়াজ করতে করতে হঠাৎ করে জ্ঞান হারিয়ে যান আর জমিনে পড়ে যান। যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসে ততক্ষণ কথা বলতে পারেন না। আমাদের আমির কথা বলতে বলতে কেন জ্ঞান হারিয়ে ফেলেন, কি জন্য ফেলেন, কি কারণে? যদি তিনি অসুস্থ হন, তার চিকিৎসা করা হবে, তিনি আমাদের বলেনও না, জ্ঞান হারান। এই জ্ঞান যখন হারিয়ে ফেলেন, আমরা মূল্যবান আলোচনা থেকে মাহরুম হয়ে যাই। সুতরাং আমি আপনার মাধ্যমে জানতে চাই, কেন, কি জন্য, কি কারণে তিনি এমন মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলেন? এই জ্ঞান হারানোর পেছনে কারণটা কি? যতক্ষণ পর্যন্ত তিনি তার নিজের মুখে না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আমিরকে মাপ দেব না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই যে অজ্ঞান হওয়ার পেছনে রহস্য আছে না নাই? সেই রহস্যটা কি? শোনার ইচ্ছা আছে নাকি? আপনাদের শোনার ইচ্ছা আছে, আমারও বলার ইচ্ছা আছে। যদি সময় হয় তার আগ দিয়া আপনাদের পকেটের মধ্যে আমি একটু হাত ঢোকাবো। বলেছি না? মনে আছে? মসজিদের সভা, মসজিদ কিছু যাই দেখলাম, সব মসজিদে ঢুকলাম, সারা বাংলাদেশের সারা জায়গার গ্রামগঞ্জে মসজিদের মধ্যে ঢুকলাম, টাইলস করেছে, এসি লাগিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহ রক্ষা করেছে। ইজ্জতের মালিক কে? আরো জোরে কম। ক্ষমতার মালিক কে? দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক ও। এই বিশ্বাস তাদের ছিল না, কেড়ে নিতে পারবে ক্ষমতা আল্লাহরও মনে হচ্ছিল তাদের কথায়, আল্লাহর মধ্যে ক্ষমতা নাই। 41 সালে যাব, কি বলে? কি ভুল বললাম? ভুল বল নাকি? ভাইরা আমার, আসলে ক্ষমতা দেওয়ার মালিক কে?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। জোরে করুন আল্লাহু আকবার। তাদের এই ভরসা বিশ্বাসটা মোটেও ছিল না, গায়ের জোরে নিয়ে যাচ্ছিল। কথা ঠিক কিনা? মনে হয়েছে ওরাই আল্লাহ। ফেরাউন যখন বলছিল না আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচাইতে বড় খোদা, এরাও খোদাইগিরি সেজেই ফেলেছিল বিরাই ভাইরা মা। কিন্তু আল্লাহ ছাড় দেয় ছেড়ে, যেরকম আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন নাই। ধরেছেন কে? ধরেছেন কে? ধরেছেন আল্লাহ। ভাইরা মা, নড়াচড়া করতেছে মানুষের ভিতরে কি অ্যালার্জি আছে নাকি? অ্যালার্জি আছে? ভাইরা মা, আমি কোরআনের কথা বলছি, আমার কথা নয়। তাহলে মুমিনদেরকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন। কাদেরকে? মুমিনদেরকে। ভয় করতে বলছে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। ভাইরা মা, এরপর কি? আল্লাহকে যারা ভয় করে সেই ব্যক্তি হলো মুমিন, সেই ব্যক্তি ইমানদার, সেই ব্যক্তি নেককার। এই ব্যক্তি কখনো মিথ্যা কথা যেরকম কি এরা বলতে পারবে না, মানুষকে অন্যায় পথে নিতে পারবে না। এরপরে আল্লাহ পাক বলছেন তাহলে আমরা আল্লাহকে ভয় করি, এতে কারণ দ্বিমত নাই তো। এবার আপনাদের প্রশ্ন করি, খাওয়ানোর মালিক কে? পরনোর মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে এই জমিনটাই হুকুম চলবে কার? ভাই আপনারাই বলেন, আমি বলি না, আল্লাহ নিজেই বলছেন। সবকিছুর মালিক যখন তোমরা আমাকে মানো, বিশ্বাস করো, আমাকে যখন তোমরা ভয় করো, তাহলে তোমরা এই কাজটা কেন করো না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সবকিছুর মালিকানা আমার। ওই জমিনে আইন চলবে, হুকুম চলবে কার? জোরে আওয়াজ দিচ্ছেন না? ভাত খান নাই নাকি? লোকজন কম হলে সমস্যা নেই, ইমানি কুওয়াত থাকতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছিলেন। সংখ্যা কত ছিল? 313 জন মর্দ মুজাহিদ নিয়ে গেছেন যুদ্ধ করতে। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীদের মধ্যে মাত্র 8খানা তরবারি। কয়খানা তরবারি? 8খানা তরবারি। ঘোড়া কয়টা? ঘোড়া কয়টা? 2টা। কোন কিতাবে পাওয়া গেছে 3টা, কোন কিতাবে পাওয়া গেছে 2টা। ধরে নেন ম্যাক্সিমাম 2টার কথা বলা হয়েছে। ভাইরা মা, সাহাবীরা খালি হাতে, বলুন তো ভরসা কার উপর ছিল? কার উপরে? সেই ভরসা আমাদের আছে তো ইনশাআল্লাহ। সাহাবীরা যখন বলেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে নামবো, কোন অস্ত্র নাই, কি নিয়ে যাব? আল্লাহ নবী তাকায় দেখলেন একটা শুকনো খেজুরের বেগর বোঝা পড়ে আছে। আল্লাহ নবী বললেন ওখান থেকে একটা করে খেজুরের বেগো আমি বিশ্ব নবীর হাতের মধ্যে উঠিয়ে দাও। সাহাবায়ে কেরাম একটা করে খেজুরের বেগো নিয়ে এসে বিশ্ব নবীর হাতের মধ্যে উঠিয়ে দিলেন। আর আল্লাহর পয়গম্বর একটা করে খেজুরের ডাল আল্লাহর নামে সাহাবীদের হাতে অর্পণ করলেন। যুদ্ধ যখন চলছে, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কাফের শত্রুর গর্দান লক্ষ্য করে এই খেজুরের বেগ যখন আঘাত হানছিলাম,
তখন আমরা আমাদের চোখ দিয়ে দেখেছি এগুলা শুকনো খেজুরের বেগও ছিল না, শানিত চকচকে ধারালা তরবারি লাগার সাথে সাথে কাফের বেঈমানদের গর্দান থেকে মাথাটা কেটে আল্লাহর জমিনের উপরে ফুটবলের মতো গড়িয়েছে। আমরা তো সেই মুসলমানের জাত নাকি বলেন? আর আবার ফিরে আসে, তাহলে হুকুমটা চলবে কার? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। এখন দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক বলছেন, তোমরা এই জমিনে চলবে, তোমরা কাদের সঙ্গী গ্রহণ করবে? তোমাদের সঙ্গীটা কে হওয়া দরকার? সঙ্গীটা আল্লাহ বেছে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এ কথা কার? আল্লাহ। কাদের সঙ্গী হতে বলেছেন? জোরে বল, কাদের সঙ্গী? সত্যবাদীদের। এখন আমি আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহ বললেন সত্যবাদীদের সঙ্গী হও। আমরা যদি মিথ্যাবাদীদের সঙ্গী হই, অন্যায়কারীদের সঙ্গী হই, দুর্নীতিবাজদের সঙ্গে হই, মদখোরের সঙ্গে হই, গাঁজাখোরের সঙ্গে হই, সুদখোরের সঙ্গে হই, ব্যভিচারিণীর সঙ্গে হই, অত্যাচার অবিচার জুলুমকারীর যদি সঙ্গী হয়ে আমরা চলি, মরার পরে দোজখ পাবো না বেহেশত পাবো? এইবার কিন্তু আওয়াজ দিচ্ছেন না, ধরা খাই গেছে। কি কর আমার বন্ধুরা, এবার আমি আপনাদের বলতে চাই, 15.5 বছর যারা নেতৃত্ব দিয়েছেন, যাদের সঙ্গে চলার জন্য আমাদের তাগিদ দিয়েছেন, যারা আমাদেরকে বাধ্য করেছেন, আপনারা একটু দয়া করে বলেন তো, তারা কি সৎ লোক ছিল না অসৎ ছিল? একটু জোরে আওয়াজে বলতে হবে, অসৎ লোক। কারণ যেটা ভালো মনে করেছেন তার তলা হাতড়িয়ে দেখে গেছে এর মধ্যে খালি আকাম আর কুকাম ভরা। শুধু তাই না, তাদের মধ্য দিয়ে এই দেশের আমার আপনার মতো গরিব দুস্থ অসহায় মানুষের অর্থ আমরা কষ্ট করে জোগাড় করে ব্যাংকে রেখেছিলাম। ছেলের বিয়ের সময় খরচ করব, মেয়ের বিয়ের সময় খরচ করব, একটু জমি কিনতে পারবো, একটু সুন্দর একটু মানে ঈদের দিন বা আনন্দের দিন একটু ভালো কাপড় চোপড় কিনতে পারবো, বা আমরা একটু একটা বাড়ি ঘর করবো, এরকম অনেক চিন্তা ভাবনা করে মানুষ টাকা জমা করে। ক্ষুদ্র ক্ষুদ্র না বস্তা বস্তা? একটু জোরে বলেন না। এই ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ নিয়ে যে আমরা ব্যাংকে রেখেছিলাম, তারা নাম দিয়েছিল, ব্যাংকগুলার নাম দিয়েছিল ইসলামী ব্যাংক। কথা ঠিক কিনা? সোশ্যাল ইসলামী ব্যাংক, ফারেস্ট ইসলামী ব্যাংক, অমুক ইসলামী ব্যাংক। কত বড় সুয়াসর চিন্তা করতে পারেন? কি ভাই ভুল বলছে নাকি? কত বড় সঙ্গে আমাদের ছিল তারা। তারা আমাদের দলে আসো, আমাদের মতো চলো, কোনো অসুবিধা থাকবে না। তাদের কথা বললে কোনো আগুন পানি তার গার উপর দিয়ে যেতে দেয় নাই। কথা কি ভুল বললাম? কোরআনের আয়াত মেলে ভাই, মেলে 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 ভাই আমার, একটু শুনে যান। এইভাবে মানে লম্বা সময় কথা বলতে পারবো না, যার জন্য অল্প শর্ট করে বলতেছি। কি হলো দেখে গেল কি, শেষ পর্যন্ত এই গরিব দুস্থ মানুষগুলা ইসলাম শব্দ থাকায় আমরা তাদের কোনো দুর্বল ছিলাম না, সবল ছিলাম? এটা জোরে বলেন না। ইসলাম যখনই থাকে তখন আমরা কি হয়ে যাই? দুর্বল হয়ে যাই। ইসলাম জোরে করেন না কার ভাই? ও ভাই জোরে করেন, ইসলামটা কার? ইসলাম যারা আল্লাহ পাক বলছে দুনিয়ায় বহু ধর্ম কর্ম আছে, আমার কাছে কিন্তু পছন্দের একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত দিন ধর্ম হলো একটাই, তার নাম কি? এটা জোরে বলেন না। তার নাম হলো ইসলাম। এই ইসলাম শব্দ থাকার কারণে
আমরা মনে করেছি এটাতে বাবা সুদ্দুত নেই, চলো আমরা এটাতে ইসলামের থুই, চলো বাবা ইসলামের থুই, চলো বাবা ইসলামের থুই। যখন আমাদের টাকাগুলো সেখানে রাখলাম, ওরা বগল দাবা করে রাতের অন্ধকারে এই সব টাকা মারি নিয়ে ওই চলে গেল কানাডার বেগম পাড়া, সব চলে গেল ভাইরামান আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, তারপরে মালয়েশিয়া, দুবাই, সব আমাদের টাকা নিয়ে চলে গেছে। ওদের শেষ পর্যন্ত আবার হুলি দিয়ে গেল ইসলামী ব্যাংক আর থাকবে না। কথা কি ভুল? কথা ভুল বললাম? কত বড় চরিত্রহীন, কত বড় অমানুষ! দরিদ্র জনগণের অর্থ নিয়ে তারা পাচার করলো মাঝখান থেকে, আবার সেই সম্পদ গুলাকে চিরজীবন যাতে ধ্বংস হয়ে যায় সেই জন্য পাইতারে করে অ্যাডভার্টাইজমেন্ট করেও তারা চলে গেল। কথা কি ভুল বললাম? ভুল বললাম? কিন্তু ইসলাম কি হারানা জিনিস? ইসলাম ধ্বংস হওয়া জিনিস? ইসলাম কার? আল্লাহর কসম, ইসলামের বিরুদ্ধে যতই চক্রান্ত করুক না কেন, ইসলাম কেউ ধ্বংস করতে পারবে না। কারণ ইসলামের চাবি কার হাতে? ইসলামের মালিকানা কার হাতে? আমাদের মালিকানা যার হাতে, ইসলামের মালিকানাও তার হাতে। সুতরাং